আপনারা সুন্দর করে 5টা ডাস্টবিন বানাতে পারেন না ভাই? নাগরিক কোনো অধিকার নাই? আপনি যেহেতু আমি কারেন্ট দিচ্ছি আপনাকে, আমি আপনাকে রাস্তা বানাই দিচ্ছি, আপনার আপনার এই রাষ্ট্রের প্রতি আপনার রেসপন্সিবিলিটি নাই ভাই? নাগরিক দায়িত্ব নাই? আপনি যত বড় লোক হন, যদি সরকার আপনাকে লক্ষ্মীপুর থেকে কারেন্টটা না এনে দেয়, লক্ষ্মীপুর থেকে আনতে পারবেন আপনি? আপনি তো 2000 টাকা বিল দিয়ে চিৎকার করতেছেন, আমি গরিব মানুষ থেকে দিবেন, 200 টাকা দিলে চিৎকার করেন। কিন্তু এই প্রপার্টিটা সকলের, সকল নাগরিকের। এটা মাথায় রাখতে, আপনার বাড়ির সামনে যে ইটটা উঠে গেলে আপনি পাও দিয়ে চাপ দিলে কিন্তু ইটটা বসে যায়। আপনি কি বসান ভাই? না। কেন বসান না ভাই? একটু একটু করে আমরা আগাইতে পারবো। আমরা কালকে ভোটে ফেল করবো, অপোজিশনে বলবো, এই জিনিস আমার মাথায় আনতে হবে না নাকি? গণতন্ত্র মানে কি? আমি জয়লাভ করবো, পাবলিক না চাইলে আমি আবার পরাজিত হবো, পরের বার আমি চেষ্টা করবো, এটাই তো ডেমোক্রেসি। আমার যেমন এরকম চিন্তা, আপনি নাগরিক হিসেবে আপনারও তো চিন্তা থাকতে হবে যে আপনার বাজারটা আপনি সুন্দর রাখেন, আপনার ড্রেনটা আপনি পরিষ্কার করেন। কয় টাকা লাগে আপনাদের ভাই? কিন্তু আপনারা সেটা করবেন না। সেটা না করলে সবাই বলবেন যে রাস্তা পরিষ্কার। এখানে ভাই 12 ফিট 14 ফিটের রাস্তা ছিল না? প্রত্যেকটা রাস্তার মধ্যে বর্ষাকালে জমিদার বাজার, করতলা বাজার, এগুলির মধ্যে ধান রোপণ করছে মুরব্বীরা, মনে আছে নাকি ভাই? আমি এমপি হওয়ার আগে মনে আছে? তো এখন তো 26-32 ফিট হচ্ছে, তারপর রাস্তায় জায়গা আছে? খেলতে খেলতে সবাই রাস্তাটা চিকন করে ফেলতেছে, হাজিরার বাজার দিয়ে বের হইতে পারেন না। তাহলে বাজারের যারা নেতৃবৃন্দ, আপনাদের দায়িত্ব আছে না ভাই? আমি বলি, আমাদের যেমন রাজনীতিবিদের দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে, বাংকারের দায়িত্ব আছে, আপনাদের দায়িত্ব আছে, গরিব মানুষের দায়িত্ব আছে, একজন রিক্সাওয়ালার দায়িত্ব আছে। রিক্সাওয়ালা যদি রাস্তাটা ভালো থাকে, তার কষ্ট কম হবে না? সে তো চেষ্টা করবে রাস্তাটা যেন নষ্ট না হয়। এরকম একটি বাংলাদেশ গড়ার জন্যই কিন্তু 71 রক্ত দেওয়া হয়েছে, 90তেও দেওয়া হয়েছে, 17 বছরও দেওয়া হয়েছে, একদম শেষে এই জুলাইয়ে, এই মাসে আমাদের ছেলেরা বুকে রক্ত দিয়ে আরেকবার আমাদেরকে বলছে যে তোমরা হকের পক্ষে আসো, ইনসাফের পক্ষে আসো, তোমাদের রাষ্ট্রকে ভালোবাসো, দেশকে ভালোবাসো।